জিভে জল আনার মতো এই আচারটা একবার তৈরি করে দেখবেন, খেতে সারা বছর খুব ভালো লাগবে। যখনই মন চাইবে গরম ভাত, রুটি, পরোটা সবকিছুতেই কিন্তু খেতে পারবেন, এতটাই ভালো লাগে। আর সারা বছর কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার আচার তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝালটক মিষ্টি আচার। আর এই আচারটা সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু ঘরে রেখে খেতে পারবেন, আর খেতেও খুব ভালো লাগে। যখনই মন চাইবে খেতে একটু বের করে খেতে পারবে। তাই আমার অনুরোধ রয়েছে ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো কাঁচা আমের ঝালটক মিষ্টি আচারের জন্য এখানে আমি বেশ অনেকগুলোই আম নিয়েছি, পুরো এক ডালা। তবে এতগুলো লাগবে না, অল্প করে নেব। যতটা আমার লাগবে ততটাই কেটে নেব। আচার তৈরির জন্য এবার আমগুলো চোচা ছাড়িয়ে ভালো করে পিস পিস করে কেটে নেব। ঝালটক মিষ্টি আচার তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমের চোচাটা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে চোচা ছাড়িয়ে এবার মাঝখানে কেটে নেব। তো দেখুন, চোখা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে কেটে নিয়েছি। এবার সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে ভাবে সম্পূর্ণ আমগুলো কেটে নেব। দেখুন, এখানে আমগুলো কেটে খুব ভালো করে আমি ধুয়ে তুলে নিয়েছি। এবার একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ দেবো, আগে 1 চামচ লবণ দিয়েছি, আবার একটু দিলাম, কারণ আমগুলো অনেকটাই টক। দেবো একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে আমগুলো মেখে নেব লবণ হলুদ দিয়ে। আপনারা অনেকভাবে আচার তৈরি করে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে আচার তৈরি করব, এভাবে একবার আচার তৈরি করবেন, দেখবেন রোদে দেওয়ার ঝামেলায় থাকবে না, কিন্তু সারা বছর একইভাবে থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। তো খুব সুন্দর করে এখানে আমি লবণ হলুদ দিয়ে আমগুলো মেখে নিয়ে নুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ঝালটক মিষ্টি আচারে যেসব মশলাগুলো আমি দেবো, তো কি কি মশলা দেবো এগুলো বলে দেবো। আর এই মশলাগুলো কিন্তু শুকনো খোলায় একটু ভেজে নেব। এখানে নিয়েছি 1 চামচের মতো মেথি, আর নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আর নিয়েছি এখানে মৌরি, আর ঝালের জন্য নিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি 1 থেকে 1.5 চামচের মতো হলুদ সর্ষে। তো আজকের আচারটা আমি ঝাল ঝাল একটু করব, ঝাল টক মিষ্টি সবকিছু মিলেমিশে করব। তো তার জন্য এখানে নিয়েছি আমি 3টে শুকনো লঙ্কা। আপনারা যদি মনে করেন যে শুধু মিষ্টি আচার করবেন, তাহলে সেক্ষেত্রে লঙ্কাটা দেবেন না। তো এবার আমি এগুলো ভেজে নেব। প্রথমে লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, এখানে লঙ্কার গাগুলো হালকা একটু ভাজা ভাজা হয়েছে। এবার এই সময় বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এই মশলাগুলো কিন্তু খুব বেশি কালো করে ভাজার দরকার নেই, হালকা আছে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো এখানে মশলাগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার শেষ মুহূর্তে দেব সর্ষে। তো সর্ষেটা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে, এবার নামিয়ে নেব। এবার মশলাগুলো ওইদিকে ঠান্ডা হতে থাক, কড়াইয়ে দেবো সর্ষের তেল। আচার তৈরিতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। এবার তেলের মধ্যে দেবো 1 চামচ পাঁচফোড়ন। এবার তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা আমের পিসগুলো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমগুলো দেওয়ার পর 2-3 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এদিকে আমগুলো একটু 2-3 মিনিট ভাজা হতে থাক। এবার মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। তো মশলাগুলো যে মিক্সিতে দেওয়ার পর পুরোপুরি গুঁড়ো করে নেব তা কিন্তু না, একটু থামিয়ে থামিয়ে গুঁড়ো করে নিতে হবে, মানে আধ ভাঙ্গা করে। যেহেতু মশলাগুলো আমি আচারে দেব, আর আচারের মশলা কিন্তু একটু আধ ভাঙ্গা করে নিলে খেতে বেশি ভালো লাগে। দেখুন, এখানে হালকা আছে আমগুলো আমি 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি ভাজা ভাজা, আর খুব সুন্দর ভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি এই বাটি মেপে 1 বাটি চিনি। তো আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন।
এবার চিনি দেওয়ার পর আবারও হালকা আছে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন এখানে চিনি গলে গেছে আর চিনি থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে। তো এইভাবেই কিন্তু হালকা আছে একটু সেদ্ধ করে নেব আবারও আমগুলো ভালো করে চিনির সঙ্গে। আর দেখুন এখানে আমি মশলাটাও কিন্তু মিক্সিতে খুব সুন্দর ভাবে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা থালাতে ঢেলে নেব। এই যে দেখুন মশলাটা ঠিক এইভাবে হবে। আর কতটা সুন্দর লাগছে দেখুন। মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এই মশলাগুলো যে কোনো আচারে দেবেন, এইভাবে মশলা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আবারও একটু লবণ দিয়ে দেবো। তো প্রথমে আমি কিন্তু কাঁচা আমগুলোতে খুব বেশি লবণ দেইনি, যার জন্য আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে। চিনির সঙ্গে খুব ভালো করে এভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খাওয়ার সময় এই আমগুলো ভেতরেও কিন্তু মিষ্টি যাবে আর খেতে খুব ভালো লাগবে। আর এই সময় এই কাজটা কিন্তু একদম হালকা আঁচে করে নিতে হবে। দেখুন এখানে চিনির সঙ্গে আমগুলো আমি কয়েক মিনিট খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম জালি জালি হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে করে নিতে হবে, একটু সময় নিয়ে মিষ্টির সঙ্গে একটু জাল করে নিতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা এই মশলাটা দিয়ে দেব। আর এই মশলাটা কিন্তু এই সময় দিতে হবে। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। একবার মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, আবার একটু মশলা দিয়ে দেবো। আর এই মশলাটা আমি আচারের মধ্যে দিয়েছি, এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে কি বলবো। আপনারা অবশ্যই এইভাবে একবার আচার তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর এই আচারটা কিন্তু সারা বছর রোদে দেওয়ার ঝামেলায় থাকবে না, তবুও কিন্তু ঘরে রেখে খেতে পারবেন। এতটাই ভালো লাগে, যখনই মন চাইবে বাটিতে করে নিয়ে আপনারা খেতে পারবেন, বা রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন কালারটা শুধু কতটা সুন্দর হয়েছে, মশলাগুলো দেখুন কত ভালো লাগছে দেখতে। তো এখানে আচারটা আমার কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমের আচারটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা মানে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি আমের আচারটা কিভাবে তৈরি করলাম। এভাবে আপনারাও আচার তৈরি করে নেবেন, দেখবেন সারা বছর ঘরে রেখেও খেতে পারবেন আর খেতে খুবই ভালো লাগবে। যখনই মন চাইবে বয়াম থেকে বের করে নিয়ে কিন্তু খেতে পারবেন, এতটাই ভালো হয়। কতটা মশলাদার হয়েছে দেখুন। তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার আচার তৈরি করে খাওয়া। আচার তো আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে আচারটা তৈরি করেছি, কাঁচা আম থাকতে থাকতে আপনারাও তৈরি করে নেবেন, দেখবেন সারা বছর রুটি পরোটা বা গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।